যেটা সত্য সেটাই বলবো। রকেটেই এসেছে। রকেটেই এসেছে। হ্যাঁ। তবে রকেটও এসেছে, সবাই পাবলিকও দেখেছে। দেখেছে। আমার কাড়াকে হাত পেজ করাইছে আর কতটা ভুলি বসেছে ওইটা পাবলিকে দেখেনি। আর বলুক রিমোট আর কোনো আর কাজই করে নাই। আর যা হতে পারে কিন্তু কারণ না হতে পারে পরিষ্কার, তবে লোকটার সঙ্গে কিন্তু প্রথমবার এলে সাক্ষাৎকার মনে টুকু নাই কো না, খুব সুন্দর ব্যবহার একদম নাকি একদম পুরা ব্যবহার ওটা ভোদে মাতেও জানে। আচ্ছা আপনি কিন্তু বলছা দিতে নাই পারলেন, আপনার কাড়া নাকি হয়েছে হার, তো এইটার কি ব্যাপার? এখন কিন্তু আমি ভিতর ঘরে দিব আজকে। ব্যাপার হইলো হার মানিটা দামোদর মাতই করেছে, ওটা সবাই জানে। কচুর পাথর ছিল নাকি পাচ্ছে? একদম নাই। দামোদর মাতো কি কারো দিকে একাই থাকে? দামোদর মাতো অতটা বেমার লই। আচ্ছা, দামোদর মাতোকে সবাই জানে, যতলা এক নম্বর রসিক বটে সবাই দামোদর মাতোকে চিনে। সবাই জানে মহাদেবের মতো, মানে হ্যাঁ ও মানে ওকে মেলা হলে জানে যে দামোদর মাতো কেমন একটা লোক বটে, কেমন একটা রসিক বটে। অবশ্যই। আর যে দামোদর মাতোকে যে একটা ভাষণ নিয়েছিল এক লোকে, ওই কে বললো যে দামোদর মাতো বেমান, দামোদর মাতো কবেকার রসিক। তবে দামোদর জায়গাটাই, দামোদর যদি বেমান হইতো আর যদি ভালো হইতো তো দামোদর জায়গাটাইও থাকতো। তবে সভাপতিটা কি করে হইলো মানে ভালো হচ্ছে বলেই হচ্ছে। তবে নিশ্চয়ই ওর থেকে আর আগে কেউ নাই। অবশ্যই বলে না হইলো। আর দামোদর বলছে বেমান বলছে। হ্যাঁ আচ্ছা একটা কথা এখন জানতে চাইবো, আপনি তো রসিক হিসাবে ছিলেন। হ্যাঁ আমি রসিক হিসাবে। আপনার কাড়াটা কার নামে ছাড়া হইতো? নিত্যলাল মাহাতো আমার দাদু। ওর গ্রামটা একবার বলে দেন একবার। নিত্যলাল মাহাতো, গ্রাম ধানাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। আর ওদের মাঝে ধান ছিল, ওকে দিয়েছিলেন জোড়া। আচ্ছা এখন প্রায় দিতে না পারে, মাঝে মাঝে কিন্তু আপনাদের হচ্ছে ঝগড়া নাকি? যে আপনি তো রসিক হিসাবে ছিলেন পেছনটাই। হ্যাঁ রসিক হিসাবে। আচ্ছা কেন কি বলছে গদলস করে পড়ে যাইছিল ওই বজরদার ঢাকা এসে, আপনার নাকি বলছে পাঁজরা মাঝরা ঢিলে যাইছে, আল্ট্রাসাউন্ড নাই করে আছে। আল্ট্রাসাউন্ডের খবর কি আছে বিকাশ দা? শোনা মতন না মানে কি অবস্থায় আছে বিকাশ দা? শোনা ওটা আমি বলছি পড়েছিলি আমরা দুটা রসিক। পড়েছিলেন তো সবাই দেখে, এটা সবাই দেখেছে। ভূতের মাথার কাড়াই আছে দৌড়ে পড়েছিলেন না ধাক্কায় পড়েছিলেন? ধাক্কাই যেটা সত্য সেটাই বলবো। রকেটেই এসেছে। তবে রকেটও এসেছে, সবাই পাবলিকও দেখেছে। আমার কাড়াকে হাত পেজ করাইছে আর কতটা ভুলি বসেছে ওইটা পাবলিকে দেখেনি। আর বলুক ভিডিওটা দেখি আর কার কাড়াটা সোজা ছিল আর কার কাড়াটা বসেছিল। আমি তো বলবো আমারটাকে বজর নিয়েছে। বজর তো নিয়েছে, বজর নিয়েছে মরদের লেখেন। বজর নিয়ে কাঠটা ভুলি বসেছিল। দেখো ওর যে পাঁচটা ছিল না, পাঁচটা প্রত্যেকটা ঝরে গেছে ওই বজরটাই। রিমোট আর কোনো আর কাজই করে নাই। আর ওয়ার তো বলছে তাহলে আপনি বলছেন বল বিয়ারিং কি সারিং সব পুরাই গেছে ঘুরে সার্ভিসিং করতে, মানে আপনার তবে কি আমি পরে বলছি ওকে যে ভুদেবদা তুই কাড়াটা আসরে ঢুকা, আমারটার বল বিয়ারিং গেলে ডাল ফুটতে পেছকো যায়নি, একটা রুয়া ঝরাতে পারে নাই। আমার কাড়াটা যদি দাগ দেখান দিতে আসে নিয়ে ভুদেবদাকে বলতে যে হ্যাঁ ভুদেবদার রিমোট কাড়াটাই আমাকে মারলো আজ। আচ্ছা ভিডিওর শেষে কিন্তু লড়াইয়ের পরে কি অবস্থায় আছে কিন্তু ওনার ওই যেটা মানে ভুদেব বাবুর সাথে লাগিয়েছিল ওই কাড়ার ছবি কিন্তু তুলে ধরবো যে কেমন অবস্থায় আছে, কতটা কিন্তু চট পাইছে। একদম তাই তো এখন ব্যাপার হচ্ছে দর্শক মাঝে মাঝে বলতে চাই যে পুনরায় কিন্তু ছাড়লে ভালো হইতো। একদম আমি পুনরায় নাই ছাড়ার কারণটা কি হলো? পুনরায় নাই ছাড়ার কারণ হলো ভুদেব মাথর কাড়া পুরা একদম জেজারাং গেছে মারিয়ে। ওয়ার নাকি যে ওয়ার প্রত্যেকটা পার্টস একদম অচল করে দিয়েছে। ওটা বললো নাকি রকেট, ওটা বললো রকেট 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 উড়ান নিয়েছে। রকেট উড়ান নিয়েছে পুরা। ওয়ার পুরা রকেট উপরে উড়ান নিয়েছে। আর ওই রকেট নাই মনে করুক না যে ওই রকেট এরকম বলে দিতে পারবে আপনারটারে? আশা করি নাই তো ওইরকম ভাবে যাবে। ওর প্রত্যেকটা লড়াই প্রত্যেকটা পার্টস আমি তো বলছি ওর কাড়াটাই বদল নিয়েছে আমার থেকে। কিন্তু আমার কাড়া পড়েছে না, ওর কাড়া পড়েছে। ও একবার দেখবে ভিডিওটাই, ও দেখবে দর্শকও দেখবে, বিচার করবে। হ্যাঁ একদম নাকি একদম। আর আপনার তারপরে বলতে পারবে যে কে কি করছে না করছে না। আচ্ছা পরবর্তী ক্ষেত্রে এখন যদি উনি বলে যে পুনরায় কোথাও ছাড়া হবে বা দর্শক যদি এখন বিচার করে, আমি বিকাশটা আগের আপনাকে বলিনি আমার কচি কাড়া আমি বাইরে নাই খেলতে পারবো ওর সঙ্গে। তবে ও যদি আমার গা আসে ওকে আরো 7 দিনের ভিতরে সময় দিলে, মানে আজকে থেকে 7 দিন, আজকে থেকে 7 দিন ও যদি কাড়াটা আনে উঠানে বাঁধলে 10,000, বাগান দিলে আরো 31,000, মানে মোট 41,000। মোট 41,000। আচ্ছা দিনের ভিতরে কাড়াটা নিয়ে আসো গো। আচ্ছা হবে কি না?
একদম নাই। ও দেখ দামোদর মাহাতোকে ওরা বেমান বললো, উহাদের কমিটিকে নিয়ে আসুক। কমিটি এখন দু ভাগ হয়েছে, দু ভাগ হয়েছে। দামোদর যদি বেমান তো বিরোধী পার্টিকে নিয়ে আসুক, আগে জেলা কমিটির হাতে পয়সা দিব, তারপরে কাড়া ছাড়ব। ভূদেব মাহাতো যদি অত বড় মরদ রসিক বটে তো আমার আসরে আরেকবার খেলে যা কই বাসের বেড়ায় দেখবে, সবকিছু উহার জন্য ব্যবস্থা। আর যেমন সম্মানে আসবে সেই সম্মানে উহাকে পাঠাবো। উহাকে যদি উহার কাড়াকে এক ডাং দিয়েছি আর উহাকে যদি এক ডাং দিয়েছি তো ও আমাকে বলবে রিটার্ন করে যে হ্যাঁ উহার আর বেমানি। আমি ভূদেব মাহাতো আমি আমার কাড়া, আমি কমিটি, আমার কাড়া যদি হার মানে তো হাতটা উঠাবো আমি, যা আমি হার মানলি ভাই তোর কাড়া তুই নিয়ে যা। কোনো ফুসুর ফাসুর নাই, আমার কাড়া যদি হার মানতো তো আমি ভূদেব দাকে বলছি যে ভূদেব দা আমার কাড়া হার মেনে গেল, তোর কাড়া তুই বার করে নিয়ে যা। আমি বলছি ইয়ার পরে ও হার মানেছে, ও হাত উঠানছে, ও এখন বলতে পারে যে আমি এবারে বাজি দিচ্ছে কি করছে লোকে, কি আমারও তো দেখে। দেখ আমি একটা কথা বলছি বিকাশ দা, আমি যদি হারিয়ে যাতি তো পাবলিকে ছাড়তো নাই। আজ মিছিল দিয়ে হারুক জিতুক যাই হোক কিছু একটা হয়েছিল, পাবলিকে কি করেছিল যাই হোক ঠেকেছিল কিনা, পুরা ঝামেলা হয়েছিল। আমার কারা যদি ওইখানে হাঁটতো, ভূদেব মাহাতোকে যদি আমি পয়সা না দিতি তো আমাকে পাবলিকে ছাড়তো? কবার ভুটান দিবে কেন? পাবলিক আর আড়াগিরি করা যায় না। আপনার কাড়ার নাকি এখন বলছে যে মানে কিছুই নাই ছিল, মঞ্চ বরাবর পয়সা দিয়েছিল, পয়সা ছিল, কষ্ট নাকি অন্তত আমি পয়সা ছিল, আমি বলছি তো হ্যাঁ পয়সা। আমি বলি আমার কাড়াটা যদি পয়সা ছিল, আমার কাড়াটা যদি মহিষ বসছিল, আমারটা যদি মরতেই ছিল তো তুই আনি আর পেছনে গুটা করা তুই। তোর কি রিমোট কন্ট্রোল কাড়া, কি রিমোট কন্ট্রোল কাড়া? হ্যাঁ, আর যদি মরদ বটে তো এবার ওই রিমোটটা ব্যাটারিটা ঢুকাই আনে পাওয়ার যত উহার যদি পয়সা না থাকে ব্যাটারি ঢুকাবার, আমি পয়সা দিব যত টাকার ব্যাটারি ঢুকাবে আমি ব্যাটারিটা ঢুকা নিব আর নিয়ে আসবো ঘুরে। আর উহার যদি ব্যাটারিটা সারিবার জায়গা নাই তো আমাদের কাঁটাটি মরে কাটা পুরা, আমি নিজেও সারি দিব 7 দিনের মধ্যে কাঁটাটা এনে আমার সঙ্গে খেলুক। ইয়ার পরে আর একটা বিকাশ আর একটা গল্প কি হয়েছে, ওইখান থেকে তো যাওয়া আবার হইলো আসরে, তারপরে দামোদর দা আমরা সবাই খেলি। হয়তো মনে হচ্ছে ভূদেব দাও ছিল, না হলে ফোন টোন করবে না। ওরা আমাদের সঙ্গে লাইন হোটেল আছে, লাইন হোটেলে পৌঁছেছে, দামোদর ছিল হয়তো, ভূদেব দাও ছিল, না হলে দামোদরে এমন ভাবে কল করবে না, ওরকম লোক লয় আমি জানি। তারপরে এই লাইন হোটেলে আসে আমাকে বলছে ফোন করে, বলছে আমাকে 10,500 টাকা এনে দেয় হোটেল। ওটা দামোদর দাই বলতেছিল, পয়সাটা আইনাটা বললো দামোদর দা ভূদেব দা সবাই ছিল। তা আমি বলি দাদা আমি তো ওইরকম ভাবে পয়সা দিব নাই, উহাকে অত সম্মান ধরো আমি ডাকলি স্টেজের উপরে আয় 10,500 টাকা নিয়ে যাবি আমার থেকে, ওই টাকাটা আমি ওইখানে দিতে পারছি। আমি ওরা খুঁজলো, আমি ওরাকে বললি তবে যদি আমাকে পয়সা দিতে হয় 5 লোক রাখে, জেলা কমিটির লোক রাখে, সবাইকে রাখে ইউটিউব হয়ে আমি 10,500 টাকা যখন আসবে টাকা দিয়ে দিব। আপনি ছিলেন না? আপনার কি খবর? আপনি রসিকগুলা বলছে ঢেরে অসুবিধা আছে নাকি? হ্যাঁ অসুবিধা মানে 5 লাখ 6-7 তো ভেঙে গেছে। হ্যাঁ বেরোল এখন পয়সা পাই না, যদি বলি বুঝলাম দেয় তো কিছু পয়সা আমরা ওটাই তো খুলে আছে না, বেশি দরকার না তো বলি 2-5-6 হাজার বর্তমানে আপনার নাম কি আছে? আমার নাম আপনারা ভোট দিন।